পরীক্ষা দিয়েছে 3 ঘন্টা এই গরমে। এদেরকে মেরে মেরে হাঁপিয়ে যাবি, এদেরকে থামাতে পারবি না। আমি বুঝে নিয়েছি ভাঙর ক্যানি ইনশাআল্লাহ আল্লাহ দেওয়া হয়ে গেছে। ওই পুরো বাথরুমে পর্যন্ত এই রোদে মুখটা লাল হয়ে গেছে, ফর্সা মানুষ লাল হয়ে গেছে। কি কষ্ট করে সব দাঁড়িয়ে আছে, এই দেখে সব মুরব্বী করে সব দাঁড়িয়ে আছে। আল্লাহ আপনাদেরকে শান্তি দেওয়া। আমার তো আপনাদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমি তো ছায়াই না। কিন্তু ভাই 3 ঘন্টা একভাবে জানকে লড়িয়ে দিয়ে চিল্লাচ্ছে। সকালে উঠে ছুটিছি বা খাওয়ার সময় পাইনি বা শুনছেন একটা কথা বলতে দেন, সকালে উঠেছি ভাই, উঠেই ছুটিছি। সরে যান না, সকালে উঠেই ছুটিছি ভাই। 3 ঘন্টা একভাবে চিল্লাচ্ছি, বুঝতে পারছেন তো কিসের জন্য ভাই? টাকা নেবার জন্য। আব্দুল মালিক ভাই কটাকার কন্ট্যাক্ট পেটাচ্ছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছে এই কটাকা তোর সাথে কন্ট্যাক্ট করছে ফ্রি। শুধু ভালোবাসা এনেছি, পয়সাতে সব পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়। আমি ভালোবাসা চাই তোমাদের কাছ থেকে। ভালোবাসা দেবে। নেতাজি কি বলেছিল? নেতাজিকে মানো তো নাকি? আমি মানি না। নেতাজি আমার দেশের গর্ব, নেতাজি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। নেতাজি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। ওদের সমান কথা ভুলছি না, ভুলবো না। ওদের সমান কথা ভুলছি না, ভুলবো না। প্রতিটা দেশপ্রেমীদেরকে ভুলছি না, ভুলবো না। স্বাধীনতা সংগ্রামীদের ভুলছি না, ভুলবো না। দেশদ্রোহীদেরকে দেশ থেকে তাড়াচ্ছি, তাড়াবো। দেশদ্রোহীদের হয়ে দেশ থেকে তাড়াচ্ছি, তাড়াবো। বিজেপিকে বাংলায় যারা জায়গা করলো তাদেরকে তুলানো। বিজেপিকে বাংলায় যারা জায়গা করলো তাদেরকে তুলানো। আপনি ইতিহাস জানেন না, এই ভারত হলো আমাদের ভারত। শুধু আপনারা দালালি খাওয়ার জন্য আর ভয়ে গোলামি করার জন্য আপনারা মরছেন। আপনারা ইতিহাস পড়বেন একবার, এই ভারত ব্রিটিশদের হাত থেকে স্বাধীন আমরা করেছি। আমরা আগামী দিন এই ভারতকে আমরা মুসলিম দলিত আদিবাসী 90% গরিব মানুষ আরা দিয়ে দিন ভারতকে চালাবো। ঠিক আছে? আরো কথা শুনতে রাজি নয় ভাই। আমি যদি এখনো 1 ঘন্টা থাকি, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে? একটু হাত তুলে দেখান। বাপরে বাবা, একটু হাতটা তুলে রাখবে। বাপরে বাবা, চান চলে যাবে তো, এই গরমে মরে যাবে। গরমে কষ্ট হচ্ছে তো ভাই, ভাড়ার জন্য রয়েছেন নাকি আপনারা যদি এই গরমে 4 ঘন্টা দাঁড়াতে পারেন। গত কয়েকদিন আগে কাদায় পানিতে 4 ঘন্টা দাঁড়িয়েছিল, 4.5 ঘন্টা। ভাই এবার যদি কেউ মনে করে আপনাদের ভোটটা পয়সাতে কিনবো, তারা পারবে মনে হয়? যদি টাকা দেয়, নেবেন না? এই টাকা নেবেন না? সবাইকে টাকা দেওয়ার হুকুম দিলাম। যা দেবে নিয়ে নেবেন, টাকা যা দেবে নিয়ে নেবেন। ঘর দিয়ে নেবেন, বাড়ি দিয়ে নেবেন, মোটরসাইকেল দিয়ে নেবেন, মোবাইল দিয়ে নেবেন, টাকা দিয়ে নেবেন। বিনিময়ে 10 বছর দিয়েছিলাম তার সুদ, মানে তার ঋণটা শোধ করলে এই হিসাবে নিয়ে নেবেন। শুনছেন? কিন্তু নতুন করে আর শুনছেন? আমি কিন্তু এমএলএ দাঁড় করাবো, এমএলএ টাকা দিতে পারবে না। কেন? আমার এমএলএ ভাই পয়সা নেই। কারণ আমার এমএলএ গুন্ডা নয়, চোর নয়, বদমাইশ নয়, গরিব ঘরের ছেলেকে দাঁড় করাবো, শিক্ষিতকে দাঁড় করাবো। কিন্তু ওর 5 বছর রাজত্বে আপনি মাথা তুলে ইজ্জতের সাথে অধিকার নিয়ে বাঁচতে পারবেন। একটা কেউ আপনাকে মিথ্যা কেসে চড়াতে পারবেন আমার এমএলএ ছায়ার তলায় থেকে। এই বিশ্বাসটা আমার উপরে আছে তো। আমি আপনাদের ঘরে মেরে দেবো না। কেউ কখনো নিজের মায়ের সন্তানকে মারে, নিজের মায়ের ভাইকে মারে,
নিজের মায়ের ভাইকে মারা তবুও সম্ভব, কেউ কখনো ইমানদারকে মারতে পারে না। তোমাদের সঙ্গে আমার সম্পর্ক রক্তের নয়, ঠিক না বেটি? রক্তের সম্পর্ক আগে না ইমানের সম্পর্ক আগে? তোমাদের সঙ্গে ইমানের সম্পর্ক। আমরা দুনিয়ায় একসাথে, আল্লাহর জান্নাতও একসাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার হাত ধরে শুনে রেখে দেন, হাফেজ সাহেব সাহেব মৌলানা ভাইরা বিরোধী করেন না, আপনারা গিয়েছেন, আপনাদের মাইনে চালু করতে হবে, হঠাৎ চলে আসেন। যদি ভয় লাগে গোপনে গোপনে যোগাযোগ রাখেন আর গোপনে গোপনে কাজ করে চলে আসেন, তবে আল্লাহ ছাড়া ভয় করছেন কাকে? হ্যাঁ, ভয় করবেন না। আরে ফেরাউন চেয়েছিল, কিছু হয়নি। শুনে রেখে দেন, আপনারা যদি আমাকে কি বলে কথা বলতে গেলাম, হ্যাঁ ইমানদারকে মায়ের ব্যবহার করে দেবো। আর কথা হচ্ছে ইমানদার কখনো ইমানদারকে ঠকাই না। কথা বুঝে আসছে? যদি আমাকে বেঈমান মনে হয় আস্তে সরে যান, যদি ইমানদার মনে হয় যত বাধা দেবে তত বেশি জানবেন আল্লাহ আপনার গুনাহ মাফ করছে, আপনি আরো আগিয়ে আসবেন। ঠিক না বেটি? তবে আজ থেকে তিনটে কাজ দিয়ে গেলাম। আমার দুশ্মন বাড়ছে না কমছে? আমাকে ঘিরে রাখবেন তো? আমার যদি কেউ কিছু করে ছেড়ে দেবেন? জোরে বলুন ছেড়ে দেবেন। ছেড়ে দেবেন। হ্যাঁ, মনে রাখবেন। 1 নম্বর, আমার জন্য যদি কিছু করেন, সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হলো এটাই, আমার জন্য প্রত্যেকে বাড়িতে গিয়ে মা বা ভাই বোন সবাইকে বলাবেন, দোয়া করবেন। ওই মুরব্বীটা ওখানে দাঁড়িয়েছেন, আপনার কিছু হয়নি তো আপনার? আহারে, একটু হাত ধরো না বাপ, এই ছেলের জন্য দোয়া করছে তো বাপ। দেখেন আপনারা বেশি খেলেন না। কত বয়স হবে আপনার? 95। আল্লাহ এনেছে ভাই, দেরি আছে। 95, 3.5 ঘন্টা হচ্ছে রোদে বসে আছে, এখন দাঁড়িয়ে আছে, উনি দাঁড়িয়ে আছে। আল্লাহ যেন আমার এই বাপকে বাচ্চাদের জয়টা দেখা পর্যন্ত তৌফিক দেয়, বলুন আমিন। আল্লাহ আমার এই বাপকে হায়াত দেওয়া করে, জান্নাতি করে, রসুলের শাফাআত মিলাল, বলুন আল্লাহুম্মা আমিন। আবার বেশি উনার ফটো তুলে ছাড়েনি বাপ, এরা তো মানুষ নয়, এরা মানুষ না, খুনি। আপনার চাচা গ্রামে গেলে মারবে বলছে, কি হবে আপনার? ফুটবল শিপ চলে যাবে নাকি? গ্রামে গেলে মারবে বলছে, কি হবে? ফুটবল শিপ চলে যাবে। যত হিন্দু ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ টিএমসি পার্টি করেন, তাদেরকে অনুরোধ করে বলেছি, যদি ভালো চান হয় জালিমগুলোকে আপনাদের দল থেকে বাদ দেন, আর না হয় এই দলটা আপনারাও ছেড়ে দেন। কথা বুঝে আসছে না? কিছু গুন্ডা সন্ত্রাসের জন্য পুরো পার্টির বদনাম হচ্ছে, আপনারাও তখন কষ্ট পাবেন যে আমরা তো কিছু করিনি। কথা ঠিকই, কোন জায়গায় হিন্দু এমএলএ ভাই আমাকে কিন্তু বাধা দেয়নি, আমাকে বাধা দিচ্ছে শুধুমাত্র মুনাফিক। কথা বুঝে আসছে ভাই? মাথায় রাখবেন তো ভাইরা আমার। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করবে। আমি আপনাদের ঘরে আল্লাহর হওয়ালাই ছাড়ছি, আপনারা আপনাদের গ্রামে যাবেন, বুক ফুলিয়ে ঢুকবেন, আগের মতো ঢুকবেন। শুনছেন না শোনেননি? ওদের হাতে বোম আছে, বন্দুক আছে, গুলি আছে, যা আছে থাক, আপনাদের কিছুই হাতে, কিন্তু অন্তরে আল্লাহ তাকে সাহায্য ভরসা নিয়ে তকবীর দিয়ে গ্রামে ঢুকবেন। কথা বুঝে আসছে? কোন তকবীর সন্ত্রাস পূজা হচ্ছে, সন্ত্রাস। রাজনীতি করতে এসছো দেশকে মিটাবার জন্য, রাজনীতি করতে এসছো দেশবাসীকে মিটাবার জন্য। এখানে ব্যাপারটা হয়ে গেছে কি, পুরো আপনাদের ঘরে মারার জন্য এরা ঘিরে ফেলেছিল। কথা বুঝে আসছে না? বিজেপির সঙ্গে চলে আঁকড়ে বাবা পুরো ঘিরে ফেলেছে। আর আব্বাস সিদ্দিকী সেই জায়গাতে মুসলিম দলিত আদিবাসীদের ঘরে বাঁচাবার জন্য ধরে ফেলেছে ঠিক জায়গায়। এরা তো দেখছে আমরা মারতে পারবো না, ওই জন্য এদের মাথা খারাপ হয়ে গেছে। কথা বুঝছেন না? জায়গা দাঁড় করাবো না ভাই, অনেক কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে পেরেছি আপনারা ভালোবেসে আছেন, কিন্তু আমি 3টে কাজ দিচ্ছি। একটা কাজ, গ্রামে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার ভাইদেরকে বলছি, আমার অনেক গায়ের ইসলাম ভাই আছেন, আপনারা আপনাদের ধর্মীয় কাজ, আপনারা স্বাধীনভাবে আপনাদের দেশের কাজ করছেন। কথা বুঝছেন? আমার কম যারা মানে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই ভাইটার জন্য দোয়া করবেন যাতে আমরা জালিম, মুশরিক, কাফের, মুনাফিকদের হাত থেকে আল্লাহ জান মাল হেফাজত করে এবং আল্লাহ পাকের আগামী দিন জিতাই। বলুন আমিন।
দ্বিতীয় নম্বর কাজ হলো মা বাবা ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে বুঝাবেন যে দিদি উদি আলাদা নয়। কথা বুঝে আসছে না? নয়, বুঝাবেন সবাই। কথা বুঝে আসছে? 3 নম্বর কাজ হলো কি, ঠিক দিনে ঠিক সময় দলবদ্ধ হয়ে যাবে। কেউ যদি বলে ভোট দিতে দেবো না, দেশ বলছে ভোট দিতে হবে, দেশের পক্ষে না বিরুদ্ধে, দেশদ্রোহী। ঠিক না বেরি? যে ভোট দিতে নিষেধ করে দেশের পক্ষে না বিরুদ্ধে, দেশদ্রোহী। ঠিক না বেরি? দেশদ্রোহীর সঙ্গে লড়াই করতে হবে, অর্থাৎ দলবদ্ধ হয়ে একসাথে বেরোবে। ঠিক না বেরি? ও মানুষ বড় দুটো হাত আছে, ও মানুষ ওর দুটো পা আছে। ও যদি দেশকে মেটানোর জন্য যদি কিছু ব্যবহার করতে পারে, তুমি দেশকে বাঁচাবার জন্য কেন চুপ করে আসো? এই কথা হয়ে গেল, আর কোনো কথা নাই। ইনশাল্লাহ যদি আপনার ভাইকে জিতাও, আগামী দিন থেকে যে কোনো সমস্যায় সুখে দুঃখে সর্বসময় তোমাদের পাশে আপনার সিদ্দিকি লড়বে। আজকে ওরা এত বড় অত্যাচার করছে ভাই, কিসের শক্তিতে? রাজশক্তি। তোমরা দোষ কর্মী দাও মার খাচ্ছ কি জন্য ভাই? রাজশক্তিতে। মসজিদ ভাঙছে কি শক্তিতে? মাদ্রাসা ভাঙছে কি শক্তিতে? জল জমির অধিকার আদিবাসীদের কেড়ে নিচ্ছে কি শক্তিতে? অকাল সম্পত্তির হাজার হাজার কোটি টাকা মুসলমানদের ছেড়ে দিচ্ছে, মুসলমান গরিব হয়েছে কি শক্তিতে? আমাদের সব থাকার পরও আমরা কিছু বলতে গেলে মিথ্যা মামলা হচ্ছে। কোন শক্তি আমাদের কাছে নাই? কেউ একজন বললো লাঠি মেরে তাড়িয়ে দেবো, আর আমি বলছি ভাই আমি পারবো বলে পাটাকে রুখতে গিয়ে আমার কেস হচ্ছে, সে লাঠি মারছে, কেস হচ্ছে না কি শক্তিতে? আর আমার কাছে রাজশক্তি নেই, তাই রাজশক্তির দখলের দরকার আছে না? আসুন আল্লাহ দেশকে ভালোবাসা আপনার নবী বলেছে, সুন্নাহ আপনার নবী দেশকে ভালোবেসেছে। আল্লাহ দেশের স্বার্থে, মাতৃভূমির স্বার্থে পশ্চিম বাংলায় মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষদের নিয়ে ঐক্য করছে। আল্লাহ এই ঐক্যতে একদল জালিমরা বাধা দিচ্ছে। আল্লাহ এই জালিমদের মধ্যে থেকে যাদের হেদায়েত কপালে আছে হেদায়েত করে দিন আল্লাহ। যারা হেদায়েত কপালে নেই তাদেরকে আপনি বিচার করুন আল্লাহ। আল্লাহ আমার নিরীহ এই ভাইগুলোকে, সাদা মাটা ছেলেগুলোকে, এরা বদমাইশ নয়, জালিমদের মতো নয়, সরল গ্রাম মানুষেরা, আল্লাহ এদেরকে আপনার হাওয়ালায় পাঠাচ্ছি। রাস্তাঘাটে বিপদ আপদে হেফাজত করে ঘরে পৌঁছে দেবেন। যদি কেউ এদের উপরে জুলুম করে, প্রশাসন ভাইয়ের যেন ঠিকভাবে দেখাশোনা করে। যারা জুলুম করবে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করবেন, তাদের বিচার আপনার কাছে দিলাম, ধ্বংস করবেন আল্লাহ। এখানে তো মুরব্বী বাপেরাও বসে আছে, কারো না কারো দোয়া তো কবুল হবে। আল্লাহ এখানে অনেক অত্যাচার করেছে, এরা কথা বলার সাহস পায়নি। আজ আমি এদের দুঃখের কথা, এদের কথা আমার মধ্যে বলছি, তাই বাঁচার অক্সিজেন এরা ছুটে এসেছে। আল্লাহ আমাকে শক্তিশালী করুন, আমাকে রাজ শক্তি দিন, আমি যাতে মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষদের অধিকার নিয়ে লড়তে পারি। আল্লাহ আপনি ক্ষমতা দিন, এই দেশকে বাঁচাবার ক্ষমতা দিন, দেশের গণতন্ত্রকে বাঁচাবার ক্ষমতা দিন। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিন। হাবিবের খাতে রহমত করে দয়া করুন, আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। বিগত দিন আল্লাহ ভুল বুঝে অনেককে ভোট দিয়েছিলাম, তারা আমাদের ক্ষমতায় এসে আমাদের মা বেটিদের উপর জুলুম করেছে, আমাদেরকে কষ্ট দিয়েছে। আজ আমরা বুঝতে পেরেছি, তাই গরিবরা একসাথে হচ্ছি। আজ আমাদেরকে আল্লাহ আপনি ক্ষমতা দিন, একটাবার আমাদেরকে ক্ষমতা দিন। এনআরসি ইন্ডিয়ার হাত থেকে আমাদেরকে বাঁচান, হাবিবের খাতে রহমত করে দয়া করুন। যে সকল প্রশাসন বন্ধুরা আল্লাহ দেশ ও দেশবাসীর হয়ে কাজ করে, নিরপেক্ষ কাজ করে, তাদের স্ত্রী পরিবার বাচ্চাদেরকে এবং তাদের জানমালকে আপনি হেফাজত করুন। যে সকল দেশের সেনাবাহিনীদেরকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আর আল্লাহ আমার দেশকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আমার দেশবাসী হিসাবে হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি যে কোনো ধর্মের মানুষ আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত করুন, তাদেরকে হেফাজত করুন, তাদেরকেও স্ত্রী ছেলে বইল সুখে শান্তিতে রাখুন, তাদেরকেও জালিমদের হাত থেকে জানমাল বাঁচান। আল্লাহ এই ক্যানিং ভাঙন বিভিন্ন এলাকা আল্লাহ দূরে দূরে অনেকে আসেন, লাইভে দেখছে, অনেকে আসতে চেয়েছে, মেরেছে, অনেককে আল্লাহ আটকে রেখে দিয়েছে। তারপরও আজকে আল্লাহ চারিদিকে হাজার হাজার নয় লক্ষর কাছাকাছি মানুষ কম বেশি এসেছে। আল্লাহ চারিদিকে রাস্তাঘাটে সব দাঁড়িয়ে আছে, আল্লাহ যে যেখানে আছে কয়েক লাখ কম বেশি মানুষ, আল্লাহ প্রত্যেকের জানমাল হেফাজত করুন, প্রত্যেককে আল্লাহ সুখে শান্তিতে রাখুন। এই কষ্ট করে দাঁড়িয়ে আছে, এদের গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন আল্লাহ, এদের গুনাহকে আপনি মাফ করে দিন। এই রোদে প্রায় 3-3.5 ঘন্টা আল্লাহ কষ্ট করে দাঁড়িয়ে আছে, আল্লাহ এদের গুনাহকে আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ এদেরকে ধনী বানিয়ে দিন আল্লাহ, এদেরকে নামাজি রোজাদার সত্যাগী বানিয়ে দিন আল্লাহ। আমি যে কাজ করছি
আপনার সৃষ্টিকে ভালোবেসে করছি। আল্লাহ আপনি সাহায্য করুন। আল্লাহ ওরা বোম দেখাচ্ছে, ওরা বন্দুক দেখাচ্ছে, আল্লাহ ওরা প্রশাসনের পাওয়ার দেখাচ্ছে। আমি জানি প্রশাসন তারা নয়, প্রশাসন তো দেশে, তারপরে প্রশাসনকে প্রেশার দিয়ে দেখাচ্ছে। আল্লাহ ওই জালিমদের এত ক্ষমতা হয়েছে, আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, ওদের মধ্যে যদি হৃদায়তের কপাল আছে হৃদায়ত করে দিন, যাদের হৃদায়ত কপালে নেই তাদের বিচার আপনি করুন। আল্লাহ আল্লাহ এত মায়ের কান্না, এত বাপের কান্না, এত ভাইয়ের কান্না, ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যতের লক্ষ্যে আল্লাহ যে কাজ করছে এতে যারা বাধা দিচ্ছে তাদের বিচার আপনি করুন। গোপনের প্রকাশ্যে যে যারা আছে তাদের বিচার আপনি করুন। আল্লাহ এই সরকার চুচুড়ার মসজিদে তালা মেরেছিল, এই সরকার চুচুড়ার মাসে তালা মেরেছিল, আবার যে সরকারকে ক্ষমতায় আনতে চাইবে আল্লাহ তাদেরকে আপনি হিদায়ত করুন। যদি হিদায়ত কবরে না থাকে তাদেরও বিচার আপনি করুন। আল্লাহ হাবিবের খাতিরে আমাদেরকে জান মাল ইমানের ইজ্জত বাঁচান। আমিন সুম্মা আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কলেমা শরীফ 6,33,000 কোরআন শরীফ 3 খতম 27 পারা আল্লাহ কবুল করুন। আল্লাহ কথা বুঝে আসছে? আমি আপনাদেরকে বলবো, আমার ছেলেগুলোর উপরে জুলুম অত্যাচার করেছে, এর বিচার থানায় দেওয়া হচ্ছে। যদি করে ভালো নয়, আগামী দিন আবার ব্যবস্থা হবে। কথা বুঝে আসছে? তবে ঠান্ডা পড়লে জীবন তলে আসছে। আসসালামু আলাইকুম। যান আস্তে আস্তে যান, আস্তে আস্তে ঘরে চলে যান, আস্তে আস্তে ঘরে চলে যান, আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। আল্লাহ ইবাদত করুন। দুটো করে দাও বাবু, দুটো করে দাও, দুটো করে দাও, দুটো করে দাও। গরমে ঠান্ডা দুটো করে দাও। ওই গরমে ঠান্ডা দুটো করে দাও, দুটো করে দাও, দুটো করে দাও, দুটো করে দাও। না বাবু পাচ্ছি না, দুটো দুটো দাও, দুটো করে দাও। লাভ না ভাবছি সকলে আপনারা চাষে বাড়িতে চলে যান। আমরা ভাঙড় 1 নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে আমরা আপনাদের পাশে আছি, সঙ্গে আছি। আমরা আপনাদের পাশে আছি, সঙ্গে আছি। আমরা দুটো অঞ্চল থেকে কিছু একটা রিপোর্ট পাচ্ছি।